ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা জন কিটসের ওড টু আ নাইট অ্যাঙ্গেল কবিতাটির 8 নম্বর স্ট্যান্জাটির লাইন বাই লাইন একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে অ্যানালাইসিস করব। এর আগের 7টি স্ট্যান্জা তোমাদের 7টি ভিডিওতে কমপ্লিট করানো হয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো আজকের এই 8 নম্বর স্ট্যান্জাটি আমরা এক্সপ্লেনেশন করব। তো তোমাদের মনে রাখতে হবে 7 নম্বর স্ট্যান্জাটির একদম শেষের দিকে একটি মেয়ে সমুদ্রে ঘেরা দুর্গের মধ্যে বন্দি অবস্থায় ছিল। সেই তার যে বন্দি অবস্থাটাকে নির্জনতাকে বোঝাতে কিন্তু তিনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন, ফরলন। এই ফরলন কথাটার অর্থ হলো ডেজোলেট বা নির্জন। ঠিক আছে, বাস্তব জীবনে কবিও কিন্তু সেই নির্জনভাবেই কিন্তু থাকতেন। তো সেই কথাটা বলতেই তিনি তার নিজের জীবনের যে নিঃসঙ্গতা, নির্জনতা, সেটা কিন্তু তার মনে পড়ে যায়। তো এই 8 নম্বর স্ট্যান্জাতে প্রথম লাইনেই সেই কথাটাই বলেছে। দেখো এখানে, ফরলন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ ওয়েল টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ। দেখো এই দুটো লাইনকে একসাথে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে ফরলন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। বলছে 7 নম্বর স্ট্যান্ডের শেষের দিকে যে ফরলন কথাটা ইউজ করলো, সেই ফরলন কথাটা বলছে যে এটাকে যেন, এই ফরলন শব্দটার জন্য একটা ঘন্টা বাজিয়ে আমাকে তোমার থেকে ফিরিয়ে আনছে আমার নিজের জগতে বলছে। দেখো বাংলা মানেগুলো আমি করার চেষ্টা করেছি, একটু তোমরা কবিতার লাইন একটু 19-20 হয়ে যেতে পারে বাংলার লাইনগুলো, তবে তোমরা আশা করি বুঝতে পারবে জিনিসটা। তো কি বলছে এখানে দেখো, ফরলন এই কথাটা বলছে দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল, যে ফরলন শব্দটি যেন ঘন্টা বাজিয়ে আমাকে তোমার জগৎ থেকে, সেই নাইট অ্যাঙ্গেলের জগৎ থেকে ফিরিয়ে আনছে। তো ফরলন মিনস হচ্ছে ডেজোলেট বা ডেসার্টেড। এই ফরলন কথাটা যেন একটা বেলের মতো কাজ করছে। আমরা যেমন ঘুমিয়ে থাকলে যেমন অ্যালার্ম দিয়ে আমরা উঠি, বা ঘন্টা বাজিয়ে আমাদের কিন্তু জেগে তোলা হয়, কবি ঠিক তেমনি বলছেন। কবি তো একটা ইমাজিনেশনের মধ্যে ছিল, এতক্ষণ কল্পনার মধ্যে ছিল। তো এই ফরলন কথাটার মাধ্যমে যেন তার সেই কল্পনাটা ভেঙে যায়, সেই যে তার যে মোহটা ছিল সেই মোহটা কিন্তু ভঙ্গ হয়। তো সেই মোহটা ভঙ্গ হয়ে তিনি কিন্তু বাস্তব জীবনে ফিরে এসেছেন, সেই কথাটা এখানে বলেছে। তো এখানে টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ, এর মানেটা কী বলছে দেখো, অর্থাৎ আমাকে তোমার থেকে ছিনিয়ে আনছে আমার নিজের জগতে। অর্থাৎ এই যে ফরলন কথাটা, সেটা যেন তার মনে অ্যালার্মের মতো কাজ দিচ্ছে, ঘন্টার মতো কাজ দিয়ে তাকে জাগিয়ে তুলছে, এবং তার বাস্তব জীবনে তার নিজের জগতে তাকে আবার এনে তাকে মনে করিয়ে দিচ্ছে। টোল মি ব্যাক মানে ব্রিং মি ব্যাক, অর্থাৎ কবিকে ফিরিয়ে আনছে কোথায়, ফ্রম দি মানে তোমার থেকে, দি বলতে নাইট অ্যাঙ্গেল, এখানে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ নাইট অ্যাঙ্গেল বা ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। সেই নাইট অ্যাঙ্গেলের কল্পনার যে জগৎটা ছিল এতক্ষণ ধরে সে ছিল, আমরা যতক্ষণ স্ট্যান্জাগুলো পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে আমরাও সেই নাইট অ্যাঙ্গেলের দেশে চলে গেছি। তো কবি এই 8 নম্বর স্ট্যান্ডে সেই নাইট অ্যাঙ্গেলের দেশ থেকে, অর্থাৎ তার ইমাজিনেশন জগৎ থেকে সে ফিরে আসছেন এই ফরলন কথাটার মাধ্যমে। টু মাই সোল সেলফ, টু হিজ লোনলি লাইফ, আবার সেই বাস্তব জীবনে, তার নিঃসঙ্গ জীবনে কিন্তু ফিরে এসছেন। তো কি বলছে, দ্য ওয়ার্ড ফরলন অ্যালার্মস দ্য পয়েট, এই ফরলন ওয়ার্ডটা যেন তার কাছে অ্যালার্মস জেগেছে, তাকে একটা ঘুম থেকে জাগিয়ে তুলে দিয়েছে। অ্যাজ সুর অ্যাজ দ্য পয়েট থিংস অফ দ্য ওয়ার্ড ফরলন, যখনই সে কিন্তু এই ফরলন ওয়ার্ডটার কথা সে চিন্তা করে বা ভাবে, তার মনের মধ্যে আসে, তখনই সে কি যেন এই ওয়ার্ডটা যেন তাকে তার স্বপ্ন থেকে জাগিয়ে তুলে। ইট সেক্স হিম ফ্রম অফ হিজ ড্রিম অ্যান্ড হি কামস টু দ্য ওয়ার্ল্ড অফ রিয়েলিটি ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। তিনি যেন বাস্তব জীবনে ফিরে এসেছেন কল্পনার জগৎ থেকে এই ফরলন কথাটার মাধ্যমে। আশা করি তোমাদের এই দুটো লাইন ক্লিয়ার হলো। নেক্সট লাইনে দেখো কি বলছি, এবার বলছে আডিউ। আডিউ মানে হচ্ছে বিদায়, মানে গুড বাই। দ্য ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল, বলছে বিদায়, কল্পনা ভালোভাবে প্রতারণা করতে পারে না। আমার কল্পনা একজনকে একদম সম্পূর্ণভাবে তাকে প্রতারিত করতে পারে সব সময়, দীর্ঘ সময় ধরে, এরকমটা কখনো হতে পারে না। তাকে ভালো করে একেবারে প্রতারিত করতে পারবে না। আডিউ মিনস হচ্ছে গুড বাই। তো কি বলছে, পয়েট সেইজ গুড বাই টু দ্য নাইট অ্যাঙ্গেল। এবার বলছে নাইট অ্যাঙ্গেলকে বিদায় জানাচ্ছে, বলছে আমি এতক্ষণ তো আমি তোমার জগতে ছিলাম, আমি কল্পনার জগতে ছিলাম, তোমার নাইট অ্যাঙ্গেলের তোমার জগতে ছিলাম, কিন্তু এখন আমি কিন্তু বাস্তবে ফিরে যেতে চাচ্ছি। তো সুতরাং তোমাকে আমি বিদায় জানাচ্ছি, গুড বাই জানাচ্ছি। এখানে বলছে দ্য ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল
এখানে ফ্যান্সি বলতে দ্য স্পেল অফ ইমাজিনেশন ক্যান নট ডিসিভ সো ওয়েল, যে একজনকে কিন্তু এই যে প্রতারণার যে বাউন্ডারিটা সেটা কিন্তু একজনকে খুব ভালো করে প্রতারিত করতে পারে না, একেবারে অনেকক্ষণ ধরে যে প্রতারিত করতে হবে সেটা নয়। ইট ক্যান নট ড্রাইভ ওয়ান অ্যাওয়ে ফ্রম রিয়েলিটি ফর আ লং টাইম, যেই প্রতারণাটা ইমাজিনেশনটা কিন্তু তাকে কিন্তু যে দীর্ঘ সময়ের জন্য বাস্তব থেকে তাকে দূরে রাখবে, এড়িয়ে রাখবে, সেরকমটা হতে পারে না। ইট ক্যান নট কিপ ওয়ান আনএওয়ার অফ রিয়েলিটি ফর আ লং টাইম, তাকে দীর্ঘ সময়ের জন্য এই বাস্তব অভিজ্ঞতা তাকে যে অজ্ঞাত করে রাখবে, এরকমটা কখনোই হতে পারে না। তো সেইটাই বোঝাচ্ছে এখানে। দেখো কি বলছে এখানে, নেক্সট হচ্ছে অ্যাজ সি ইজ ফেম টু ডু ডিসিভিং এল্প। তো এ পরের লাইনে বলছে দেখো, অ্যাজ সি ইজ ফেমড, সে প্রতারণা করার জন্য বিখ্যাত। সি বলতে এখানে গাইস ফ্যান্সিকে বলছে বা ইমাজিনেশনকে বলছে। এখানে ইমাজিনেশন বা ফ্যান্সিকে পার্সোনিফাই করা হচ্ছে, পার্সোনিফিকেশন ইউজ করেছে, কারণ এখানে ব্যক্তিত্বের সঙ্গে তার ব্যক্তিত্বের কোয়ালিটির সঙ্গে গুণ করা হয়েছে, এখানে তার গুণটাকে তুলনা করা হয়েছে, এখানে সি ইউজ করেছে। তো এখানে সি বলতে কিন্তু ফ্যান্সি বা ইমাজিনেশন বলছে। ফ্যান্সি ইমাজিনেশন সেটা তো তার ফেমড মানে রেপুটেটেড বা ফেমাস বলতে পারো। ডু মানে চিট করার জন্য, বলছে এই যে ইমাজিনেশন সে তো প্রতারণা করার জন্যই, চিট করার জন্যই বিখ্যাত। ঠিক আছে, মানুষকে কল্পনা দিয়ে মানুষকে কিন্তু ভালো ভালো অনেক কিছু দেখাতে পারে, তাকে চিট করতে পারে মানে সে তো বাস্তবে যে যদি একরকম, ধরো না বাস্তবে আমি ভাঙা ফুটা বাড়িতে শুয়ে থাকছি আর স্বপ্নে আমি দেখছি যে বিশাল রোলস রয়েস গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, তো সেই স্বপ্নটা কি, ইমাজিনেশন কি আমাকে চিট করলো, সে বাস্তবে তো পাচ্ছি না। তো এই জন্য তো ইমাজিনেশন বিখ্যাত, বলছে এই প্রতারণা করার জন্যই সে বিখ্যাত। এই জন্য তিনি কি বলেছেন, সেই ইমাজিনেশনকে ডিসিভিং এল্প মানে ছলনাময়ী পরী বলেছেন তার সে, এই জন্য বলছে ডিসিভিং এল্প মিন ছলনাময়ী পরী বলেছে ওকে। ফ্যান্সি ইজ লাইক এ ডিসিভিং ফেয়ারি, ফ্যান্সিকে একটা ডিসিভিং ফেয়ারির সঙ্গে এলফের সঙ্গে তুলনা করেছেন, কারণ তিনি প্রতারণা করেন, কারণ সেটা তো আর সারাক্ষণ থাকবে না, লং টাইমের জন্য সেই ইমাজিনেশন থাকবে না। আমি যদি কল্পনা করি আমার কাছে রোলস রয়েস গাড়ি রয়েছে, বিশাল কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, সে তো আমি নই। বাস্তবে সে স্বপ্ন দেখতে পারি, কিন্তু বাস্তবে তো ভিন্ন। তো সেটাই বলছে এখানে। এবার কবি বলছে আডিউ আডিউ দ্য প্লেন্টেটিভ অ্যান্থেম ফেটস, তো বলছে বিদায় বিদায়, এই নাইটেঙ্গেল পাখিকে বলছে আবার বিদায় বিদায়, তোমার দুঃখ ভরা গান হারিয়ে যাচ্ছে। তো দাই মিনস হচ্ছে তোমার, প্লেন্টেটিভ মিনস হচ্ছে দুঃখ ভরা, আডিউ মানে গুড বাই, দ্য পয়েট হিয়ার গুড বাই বিটস গুড বাই টু দ্য নাইটেঙ্গেল পাখিকে আবারও বলছে বিদায় বিদায়, এবার আরও বলছে জোর দিয়ে বলছে যে আমি আর থাকতে চাই না, বিদায় নিচ্ছি তোমার এইখান থেকে। তো দাই প্ল্যান্টেটিভ অ্যান্থিমস মানে প্ল্যান্টেটিভ মানে স্যাড বা মেলানকলি, যে দুঃখের, অ্যান্থিম মিনস হচ্ছে সং বা গান বলতে পারো, ফেটস মিনস হচ্ছে ডিসঅ্যাপিয়ার বা হারিয়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, কিন্তু ফেটস মানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো এখানে দেখো পরের লাইনে কী আছে, কী বলছে এই জায়গাটা যদি আমরা ডিটেলসে বুঝি, তো কী বলছে এখানে, দাই প্ল্যান্টেটিভ ইস অ্যান্থেম ফেটস, মানে এখানে কি বলছে দ্য সং অফ দ্য নাইটেঙ্গেল কী হচ্ছে ইজ রিগার্ডেড বাই দ্য পয়েট অ্যাজ জয়েস বাট ইট ডিসিডস ফার ওয়ে ফ্রম দ্য পয়েট ইট সিমস টু বি মেলানকলি। তো এতক্ষণ কবিকে সেই নাইটেঙ্গেল পাখিটা কী করছিল, তাকে মনে আনন্দ দিচ্ছিল, তার কাছে একটা জয়ফুল একটা মানে জয় দিচ্ছিল, আনন্দ দিচ্ছিল, কিন্তু যখন সেই গানটা হারিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, সেই গানটা ম্লান হয়ে যাচ্ছে, তার কাছে সেই গানটা যেন একটা মেলানকলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা খারাপ দুঃখিত হয়ে যাচ্ছে এই জন্য। তো সেই কথাটা বলেছে এখানে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, যেটা প্ল্যান্টেটিভ অ্যান্থিম। তো দেখো প্ল্যান্টেটিভ মানে হচ্ছে প্ল্যান্টেটিভ ডিনোট স্যাডনেস অফ দ্য ডিপার্টিং বার্ড, মানে প্ল্যান্টেটিভ মানে কি মেলানকলি স্যাড বললাম। আবার অন্যদিকে দেখো অ্যান্থিম মানে কি গান বা সং অফ সেলিব্রেশন ক্যানটস ডিলাইট অর জয়, যে প্ল্যান্টেটিভ মানে মেলানকলি বা স্যাড, আর অ্যান্থিম মানে গান, যে গান মানুষকে আনন্দ দেয়। তাহলে দেখো একটা আরেকটার হচ্ছে বিপরীত, কন্ট্রাস্টিক ওয়ার্ড এটা, ঠিক আছে, একদম কন্ট্রাস্ট ওয়ার্ড, বিপরীত শব্দ। তো এইটাকে বলা হয়, এটা একটা এক্সাম্পল, যেটা অক্সিমরনের একটা এক্সাম্পল। তো এরকম যদি দুটো কন্ট্রাস্ট ওয়ার্ড থাকে সেটাকে অক্সিমরন বলা হয়। তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট দেখো লাইন কি বলছে, দেখো
যে এই গানটা যে হারিয়ে যাচ্ছে, নাইটেঙ্গেল পাখির গানটা, কিভাবে সে চলে যাচ্ছে, নাইটেঙ্গেল পাখিটা বলছে দেখো, পাস্ট, সেই নাইটেঙ্গেল পাখিটা যাচ্ছে পাস্ট দ্য নিয়ার মিডোস ওভার দ্য স্টিল স্টিম। তো এই গানটা হারিয়ে যাচ্ছে পাশের তৃণভূমি নদী পার হয়ে, অর্থাৎ নাইটেঙ্গেল পাখিটা পার হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর কি। কী পার হয়ে যাচ্ছে, পাশে তৃণভূমি রয়েছে, তারপরে হচ্ছে স্টিল স্টিম। দেখো স্টিল স্টিম মিনস হচ্ছে পাস্ট মিনস, দেখো এই পাস্ট মিনস ক্রসিং, আর মিডোস মানে তৃণভূমি বা গ্রাসল্যান্ড বলতে পারো। ওভার মানে অ্যাক্রস, পার হয়ে যাচ্ছে। স্টিল স্টিম মানে হচ্ছে স্মুথ ফ্লোয়িং স্মল রিভার, যে ছোটো ছোটো যে নদীগুলো যেগুলো হচ্ছে শান্তভাবে বয়ে চলেছে, সেই নদীটাকে বলে স্টিল স্টিম। তো সেই নদী পার হয়ে পাখিটা কিন্তু সে উড়ে চলে যাচ্ছে। তো সেটাই বলছে এখানে, দেখো দ্য বার্ড ক্রসেস দ্য নিয়ার দ্য মিডোস অ্যান্ড দ্য স্টিম অ্যান্ড ফ্লাইজ টু দ্য রিমোটার পার্টস অফ দ্য ল্যান্ডস্কেপ। নেক্সট লাইন দেখো, এই পাখিটা আবার কোথায় উড়ে যাচ্ছে দেখো, আপ দ্য হিল সাইড, পাহাড়ের বেয়ে, মানে পাহাড় বেয়ে উপরের দিকে পাহাড় পার হয়ে আর কি চলে যাচ্ছে। অ্যান্ড নাও ইট ইজ বাড়ির ডিপ, আর এখন এটা ধীরে ধীরে কী হচ্ছে, শ্রুতিহীন হয়েছে, মানে এখন আর শোনা যাচ্ছে না। বাড়ির ডিপ মানে হচ্ছে, বাড়ির মানে তো কবর হওয়া, তো ডিপ মানে গভীরে, গভীরে কবর দেওয়া মানে কি, গানটা একেবারে আর শোনা যাচ্ছে না। তো আপ দ্য হিল সাইড মানে ওভার দ্য হিল, আর বাড়ির ডিপ মানে ইট ইজ বাড়ির ডিপ মিনস হচ্ছে যে গানটা, সেই নাইটেঙ্গেল পাখির গানটা আর শোনা যাচ্ছে না, নট হার্ড, ঠিক আছে, আর শোনা যাচ্ছে না, সেই কথাটা বলছে এখানে। অনেক দূরে চলে গেছে নাইটেঙ্গেল পাখিটা, এখন আর শোনা যাচ্ছে না। নেক্সট দেখো, ইন দ্য নেক্সট ভ্যালিক্লেটস, এবার পাখিটা চলে গেছে অনেক দূরে, সেই বলছে হারিয়ে যাচ্ছে পরবর্তী উপত্যকার ফাঁকা জায়গায়। সেই পাখিটা অনেক দূরে চলে গেছে এবার, সেও সব পেরিয়ে। তো নাইটেঙ্গেল ফ্লাইজ টু দ্য ওপেন স্পেসেস ইন দ্য ফরেস্ট অফ দ্য ভ্যালি অ্যান্ড সং অফ দ্য নাইটেঙ্গেল বিকাম ফেড। সেই নাইটেঙ্গেল পাখিটা কী হচ্ছে, উপত্যকার ফাঁকা জায়গায় এরকম চলে গেছে, এবং নাইটেঙ্গেল পাখির যে গানটা সেটা বিকাম ফেড মানে ম্লান হয়ে গেছে, আর শোনা যাচ্ছে না আর কি, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার মানে যদিও অদৃশ্য, তো গানটা আর কি হারিয়ে গেছে, শোনা যাচ্ছে না, এই কথাটা আর কি বোঝাতে। ওয়াজ, এবার কবির মনে একটা প্রশ্ন, এতক্ষণ তো একটা মোহের মধ্যে ছিল, একটা কল্পনার মধ্যে ছিল, ইমাজিনেশনের মধ্যে ছিল, এত আনন্দের মধ্যে ছিল কবি, ঠিক আছে, কোথাও যেন গিয়ে দুঃখ কষ্ট আর হয়নি এই সময়, খুব একটা একটা দারুণ একটা মুহূর্তের মধ্যে ছিল, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিল। এবার যখন সেই ফলন কথাটার মাধ্যমে যখন সে বাস্তবে এসছে, যখন সে আবার সেই নিজের নির্জনতাকে দেখতে পাচ্ছে, তখন তিনি কিন্তু নিজেকে কনফিউজড হয়ে গেছেন। তো বলছে, এই জন্য বলছেন, ওয়াজ ইট আ ভিশন ওর এ ওয়েকিং ড্রিম, বলছে এটা কি কোনো কল্পনা নাকি দিবা স্বপ্ন ছিল, আমি যে এতক্ষণ যা কিছু দেখলাম, এত কিছু ভাবলাম, এটা কি সব খালি স্বপ্নই ছিল, আমি জেগে জেগে এরকম দিনবেলা দেখে স্বপ্ন দেখলাম বসে থেকেই, এরকমটা ছিল। দেখো ভিশন মিনস কল্পনা, ওয়েকিং ড্রিম মানে ডে ড্রিম, এটা কি স্বপ্ন ছিল, দিবা স্বপ্ন ছিল, দিবা স্বপ্ন তো মানুষের কখন সত্য হয় না, না। তো সেটা বলছে, ফ্লেট ইজ দ্যাট মিউজিক, ডু আই ওয়েক অর স্লিপ। তো কবি বলছেন সেই গান হারিয়ে গেল, আর বলছে কি বলছে, ডু আই ওয়েক অর স্লিপ, মানে আমি বুঝতে পারছি না আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি। এই যে এত সুন্দর একটা মুহূর্ত আমি একটু আগে উপভোগ করলাম, তো কবির মনে প্রশ্ন হচ্ছে যে আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি, যে এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম। কবি কনফিউজড হয়ে গেছেন এখানে। তো ফ্লেড ইজ দ্যাট মিউজিক মিনস হচ্ছে দ্য সং অফ দ্য নাইটেঙ্গেল, যে নাইটেঙ্গেল পাখির যে গানটা, ইজ গন একদম হারিয়ে গেছে, ফ্লেড মিনস হচ্ছে হারিয়ে গেছে আর কি, মিলিয়ে গেছে। ইট ইজ নাও ইনঅডিবল নাও, এখন আর এটাকে শোনা যাচ্ছে না। হি ক্যান নো লঙ্গার হিয়ার দ্য সুইট সং অফ দ্য নাইটেঙ্গেল, যে সে আর সেই নাইটেঙ্গেল পাখির সুন্দর সেই সুমিষ্ট গান কিন্তু আর শুনতে পাচ্ছে না। তো আমরাও দেখো এতক্ষণে যদি প্রত্যেকটা স্ট্যান্জা তোমরা যদি একসাথে দেখতে, তাহলে তোমার এইরকমটাই মনে হতো যে তোমরাও নাইটেঙ্গেলের দেশে চলে গেছো, এবং এই 8 নাম্বার স্ট্যান্জাতে গিয়ে দেখা যাচ্ছে যে কি সেই যে এতক্ষণ যে আনন্দটা হঠাৎ করে ধপ করে যেন সেই আনন্দটা যেন পরিসমাপ্তি ঘটলো। তো এরকম তার মনে হতেই পারে যে হচ্ছে, তার মনে হচ্ছে এই কারণেই যে তিনি অতক্ষণ হয়তো একটা স্বপ্ন দেখছিলেন, আর সেই স্বপ্নটা কেন যেন ভেঙে গেল, এবং তিনি আবার সেই বাস্তব জীবনে, সেই নিঃসঙ্গ জীবনে কিন্তু আবার ফিরে আসলেন।
তো এই ছিল নাইটেঙ্গেল কবিতাটি। তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আমাকে তো খুব ভালো লেগেছে কবিতাটি। আর এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তাহলে আমি সেই এই ভিডিওর পিডিএফটা হচ্ছে তোমাকে টেলিগ্রামে দিয়ে দেবো। আর আগের যে ভিডিওগুলো যে আছে সেগুলোর আমি তোমাদেরকে একটু দেরি হচ্ছে আমার, যে একটু কারেকশন করে একটু ঠিকঠাক করে ম্যানেজ করে আমি তোমাদের দেবো, পার্ট করে দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ, তাহলে এই পর্যন্তই।